কোটদ্বার থেকে উঠে আসা ভয়ঙ্কর এক বার্তা। ভারতের প্রজাতন্ত্র দিবস সংবিধানের শপথের দিন, আর ঠিক সেই দিনে ভারতের কোটদ্বার থেকে ঘোষণা হয়ে গেল, এই দেশ সংবিধানের নয়, এক বৃদ্ধ মুসলিম দোকানদার। কোনো অস্ত্র নেই, কোনো স্লোগান নেই, শুধু একটি নাম, আর তাতেই আগুন। বজরঙ্গ দলের প্রশ্ন, মুসলিম হয়ে এ নাম লিখেছে কেন? এই প্রশ্নটি প্রমাণ করে সমস্যা দোকানের নামে নয়, সমস্যা লোকটির নামে। তারপর সেই মুহূর্ত এলো যা উগ্রবাদ সহায় করতে পারে না। ভিড়ের সামনে দাঁড়িয়ে গেল এক যুবক, নাম তার দীপক কুমার। তিনি কোনো স্লোগান দেননি, কোনো পতাকা উড়াননি, তিনি শুধু বলেছিলেন এটা অন্যায়, এই একটি কথা। দীপক হিন্দু হয়ে হিন্দুত্ববাদীদের চোখে শত্রু হয়ে গেল। ঠিক তার 4 দিন পর দীপকের উপর বয়ে যায় ঝড়। রাস্তায় সংঘবদ্ধভাবে আক্রমণ, হত্যার হুমকি, মামলা। আর প্রশ্ন উঠেছে, পুলিশ তখন কোথায়, আইন তখন কার পক্ষে? প্রশ্ন উঠেছে, দীপকের অপরাধ কি? হিন্দু হয়ে মুসলিম এক বৃদ্ধ দোকানদারের পাশে দাঁড়ানো, ভিড়ের সামনে না বলার সাহস। যদি এটাই অপরাধ হয়, তাহলে ভারতবর্ষ কার জন্য নিরাপদ? এ লড়াইয়ে মানুষ থাকবে না, পরিচয় সবকিছু হবে। আজ বাবা ড্রেসেস, কাল নাম বদলাবে, পরশু বাড়ি, তারপর মানুষ। তাই তো দীপক বজ্রকণ্ঠে বলেছিল, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি হলাম মানুষ। আর যে দেশে মানুষ হওয়াটা বিপজ্জনক হয়ে যায়, সেই দেশ প্রশ্নের মুখে। সংবিধান কার জন্য? পরিশেষে একটি কথা বলবো, এই ভারতবর্ষ কোনো একক ধর্ম অবলম্বীদের জন্য নয়, এই ভারতবর্ষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। বিস্তারিত বিশ্লেষণ ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভারতে সাম্প্রদায়িক নিপীড়ন নতুন কিছু নয়, কিন্তু এবার ঘটল ভিন্নধর্মী এক ঘটনা। একজন নিপীড়িত মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের মামলা খেলেন এক হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের ছোট্ট শহর কোটদ্বারের প্যাটেল রোডে এক বয়স্ক মুসলিম দোকানদার গত 30 বছর ধরে কাপড়ের দোকান চালাচ্ছেন। তার দোকানের নাম বাবা ড্রেসেস। আর এই নাম নিয়েই আপত্তি তোলে উগ্রবাদী বজরং দলের কয়েকজন কর্মী। তাদের দাবি, একজন মুসলিম কখনোই বাবা শব্দ ব্যবহার করতে পারে না, কারণ বাবা শব্দটি হিন্দুদের। देखो ताऊ जी, ये बाबा नाम हटाओ आप, या तो बाबा बन जाओ। मुसलमान क्या हो गया? मुसलमान ঠিক তখনই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান দীপক। তিনি দোকানদারের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, বাবা শব্দটি কি কোনো একটি ধর্মের একক সম্পত্তি? কথা কাটাকাটির উত্তেজনার মধ্যেই দীপক নিজের পরিচয় দেন এক অনন্য ভাষায়, আমার নাম মোহাম্মদ দীপক। আর এই কথায় বদলে যায় পুরো পরিস্থিতি। দীপকের পাশে এসে দাঁড়ান আরও অনেক হিন্দু। তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পর বজরং দলের কর্মীরা সেদিন সরে যায়। কিন্তু এই ঘটনার ঠিক 4 দিন পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়। দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে প্রায় 1 থেকে 150 জন বজরং দলের উগ্র কর্মী কোটদ্বারে পৌঁছে দীপকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা দীপক ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য স্লোগান, গালি ও হুমকি দিতে থাকে। পুলিশের সামনেই ভিড় তেড়ে যায় দীপকের দিকে। নিরাপত্তার অজুহাতে দীপককে থানায় বসিয়ে রাখা হয়, আর হামলাকারীরা ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ চালায়। এর পরের ঘটনা আরও বিস্ময়কর। থানায় 2টি এফআইআর দায়ের করা হয়, একটি বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে, আরেকটি পুলিশের পক্ষ থেকে। একই পাল্লায় মাপা হয় দীপক ও হামলাকারীদের। ভিডিওতে স্পষ্ট দেখা চেনা মুখগুলোকেও এফআইআরে অজ্ঞাত ব্যক্তি বলে উল্লেখ করা হয়। গোটা ভারত জুড়ে এখন একটি প্রশ্ন, দীপকের অপরাধ কি? একজন বৃদ্ধ মুসলিমের পাশে দাঁড়ানো। বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে না এলেও ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়, দীপক তুমি একা নও। রাহুল গান্ধী টুইট করে বলেন, উত্তরাখণ্ডের দীপক ভারতের হিরো। আজ ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মানবতার হাত বাড়ানো এই যুবক রাষ্ট্রের চোখে অপরাধী, কিন্তু মানুষের চোখে দীপক এখন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, ঘৃণা ও ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নাম। মাসুদ হাসান, বাংলা টিভি।